চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আমি আজকে করব রিঠা মাছের তেল ঝাল একটা রেসিপি। তো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি থালার মধ্যে মাছগুলোকে ঢেলে দেব। তো মাছের মধ্যে আমি যেরকম নুন হলুদ দিয়ে নিই সেরকম আজকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো মতো করে। তো আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে, তো বন্ধুরা আমি ভালো করে মাছের নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এদিকে একটা প্যান বসিয়ে দিই, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তো ভালো করে আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো তেলটাও আমার এদিকে গরম হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তো সব মাছগুলো আমার দেওয়া, মাছগুলো একটু লাল লাল ভাজা হোক। মাছগুলো আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব। ওটা আমার হয়ে গেছে, আমি একটু পিঠগুলো ফিরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি একটা তুলে নিচ্ছি মাছগুলো। তো বাকি মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি দেব, একটা গোটা টমেটো দিয়ে দেবো বন্ধুরা, একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো, একটু রসুন বাটা দিয়ে দেবো। সব মশলাগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা আমি। তো বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দেবো যাতে মশলাগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটো আর পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি যে মশলাগুলো আমি দিয়ে দেবো, উপকরণগুলো, সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে একটু হলুদ গুঁড়ো আছে, আর একটু স্বাদ মতো চিনি আছে যাতে কালারটা ভালো হয়। তো আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এটা যেহেতু মানে রিঠে মাছের তেল ঝাল, তার জন্য আরেকটু পরিমাণ আমার তেল লাগবে। তো তেলটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, তো তার জন্য এখানে একটু আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা না আমার পুড়ে যায়। পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম আমি বন্ধুরা। দেখুন কী হবে, তাহলে মশলাটা আমার পুড়ে যাবে না। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো মশলাটাও আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। ঝোলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গেছে। তো আমি মাছগুলো একে একে দিয়ে দেবো, সব মাছগুলো।
তো মাছগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরে আমি জিরে আর একটু গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। পুরো মাছ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর একটু ধনেপাতা কেটে রেখেছে সেই ধনেপাতাটা আমি পুরোটা দিয়ে দেবো। পাতা দিলে একটু সেন্টটা ভালোই হয় যদিও। বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। তো মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে বন্ধুরা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।